আমার প্রাণের মুর্শিদ বিশেষ করে আগামী মাসের 2 তারিখ থেকে আমার দয়ালের বাড়ির উরস শরীয়তপুর সুরেশ্বরী দরবার শরীফের উরস আগামী মাসের 2 তারিখে আমার দয়ালের পক্ষ থেকে একজন আমাকে ফোন দিয়ে বলেছে তোমার দয়ালে বলেছে আগামী মাসের 2 তারিখ থেকে উরস তোমাকে আসতে হবে। আসতে হবে এই কথাগুলো কিন্তু সত্য বলতেছে, একটা মিথ্যা না। আমার মায়ের কিন্তু সত্যি এখন অসুস্থ। আমার মা একটা রোগে অসুস্থ না, কিডনির সমস্যা, হাই প্রেশার, ডায়াবেটিস, আরো কয়েক জাতের রোগ আছে। কোমরের থেকে কিডনির সমস্যা থেকে পায়ের মধ্যে পানি জমে গেছে। এখন আমার মারে কিভাবে ফেলায় রেখে যাওয়া যাবে? যাবে না। দয়া আমার দয়া যেহেতু টেস্ট করার জন্য পরীক্ষা শুরু ছোটবেলা আমাকে প্রশ্নটা করেছে, তাহলে আমি আমার সাধ্য মতো আমার দয়ালের জবাবটা দিতে চাই। আপনারা যারা এখানে বায়াত হয়েছেন, যদি কারো বাবা মা বেঁচে থাকে, বাবা মায়ের কাছ থেকে কিন্তু যে অনুমতি নিতে হয় যে আমার আম্মা, হে আমার আব্বা, আমি বায়াত হইতেছে, আপনারা কি বলেন? আপনারা কি বলেন? আমি বায়াত হইতে চাই। তখন আমার আব্বা আমার আম্মায় যদি অনুমতি দেয় তাহলে আমি আমার দয়ালের কাছে যে বায়াত হইতে পারবো। যদি আমার আম্মাই বলে যে হ্যাঁ যাও তুমি তোমার দয়ালের কাছে বায়াত হয়ে তুমি তোমার রাস্তা খুঁজে নেও, আমার আম্মাই যদি বলে তুমি তোমার দয়ালের কাছে বায়াত হয়ে তুমি তোমার রাস্তা খুঁজে নাও, এখানে আমার আম্মার হক আছে 4টা জিনিস। আমার আম্মার হক হক বুঝেন? আমার আম্মার আছে 4 হক, আমার আব্বার আছে 4 হক। আমার আম্মার 4 চিজ, আমার আব্বার 4 চিজ, আর আমার আল্লাহ পাকের হচ্ছে 10। আমার আব্বাই যখন অনুমতি দেয় এই 4 হকের দাবি ছাইরা দিতে হয়। কোনটা? মনি, মগজ, হাড়, রগ, এই 4টা জিনিস হচ্ছে আমার আব্বার। আমার আম্মাই যখন অনুমতি দেয় তাহলে আমার আম্মার 4টা হক দিয়ে দেওয়া হয়, দাবি ছাইরা দেওয়া হয়। আমি যে ওনার সন্তান, উনি আমাকে সন্তান বলে দাবি করতে পারবে শুধু বার্ষিক জগতে, ওই জগতে আমার আব্বা আম্মা আমার পিতা বিয়ে কারিত না, একমাত্র পুরো ছাড়। আমার আম্মার 4টা হক কি? রক্ত, মাংস, চামড়া, লোম, এই 4টার দাবি ছেড়ে দিতে হয়। আর থাকে বাকি আল্লাহর 10। আল্লাহর 10-এর দাবিও এখানে আরো অনেক কথা বলতে হয়। এই 18টা চিজ গুরুর কাছে শপথ করে দিতে হয়। তখন আমি হয়ে যায় আমার গুরুর, আর আমার গুরু হয়ে যাবে আমার। যদি আমার গুরু আমার হয়ে যায়, আমি আমার গুরু হয়ে যাই, আমার আম্মার ওষুধ থাকলে হইল কাম এই তো না। আমার গুরুর বাড়ির উরসে আমার যায় অংশগ্রহণ করতে হবে, কারণ এই 18 চিজের দাবিদার আমাকে যখন অনুমতি দিল তখন ওনারা আমার কাছ থেকে সমস্ত হক দাবি ছাইরা দিয়া গুরুর কাছে বায়াত করার জন্য, আত্মসমর্পণ করার জন্য হুকুম দেয়া দিচ্ছে। তখন থেকে আমার আব্বা আম্মার হক বাতিল হয়ে গেছে, আমার গুরুকে দেওয়া হয়েছে। আমার গুরু, আমার আম্মা যদি আজকে অসুস্থ হয়ে বিছানা পড়ে থাকে, তারপরে আমার গুরুর বাড়িতে যায় হাজিরা দিতে হবে। এই যে বলেছেন যিনি মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সহায়। আমার আল্লাহ তো আমার আব্বা আম্মারে বানাইছে, কি বল? আমার আল্লাহ কিন্তু আমার আব্বা আম্মারে বানাইছে। আল্লাহ যদি না বানাইতো তাহলে আমিও হইতাম না, আমার আব্বা আম্মা হইতো না। যদি আমার আল্লাহ দিদার পাইতে চাই, আমার দয়ালকে পাইতে চাই, অবশ্যই আমার দয়ালের বাড়িতে যাইতে হবে। এটা আমার উপরে ফরজ হয়ে যাবে। আমার সাথে অনুসারে আমি জবাব করলাম, জানি না কতটুকু পেরেছি, দেখা যাক কি হয়।
হাত